হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি বা টপিকটা হলো গ্রুপ ভার্ব অথবা ফ্রেজাল ভার্ব। দেখো, এই গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব তোমরা যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এবং যারা স্কুল কলেজে পড়ো প্রত্যেকের কাছেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ফ্রেজাল ভার্বের যে বিষয়গুলো বা ফ্রেজাল ভার্ব যেগুলো আমি আলোচনা করব, সেই ফ্রেজাল ভার্বগুলো আলোচনা করার আগে একটু বেসিক আমরা ইনফরমেশন জেনে নিই ফ্রেজাল ভার্ব সম্পর্কে। দেখো, আমি এখানে ফ্রেজাল ভার্ব কে এছাড়াও অন্য কী নামে আমরা চিনি, আমি দুটো নাম লিখে দিয়েছি। অর্থাৎ ফ্রেজাল ভার্বে আমরা গ্রুপ ভার্ব অথবা ইডিওম্যাটিক ভার্ব হিসেবেও চিনি। এখন এই ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব কাকে বলে? দেখো, এখানে আমি একটু আগে থেকে লিখে দিয়েছি যাতে আমার ভিডিওটি একটু বড় না হয় সেই সুবিধার জন্য। When a phrasal verb, when a verb grouped with a preposition or an adverb is called a phrasal verb. অর্থাৎ যখন একটি ভার্ব সেই ক্রিয়াপদের সঙ্গে যদি একটা প্রিপোজিশন অথবা একটা অ্যাডভার্ব যোগ করে একটি ভার্ব তৈরি হয় তখন সেই ভার্বটিকে ফ্রেজাল ভার্ব বলে। কিন্তু এখানে একটি কথা তোমাদের মাথায় রাখতে হবে, এই ফ্রেজাল ভার্ব কিন্তু আমরা দেখেছি একটা ইডিওম্যাটিক সেন্সকে তুলে ধরে। অর্থাৎ এই ফ্রেজাল ভার্বের যে গ্রুপিং ওয়ার্ডস থাকে সেই ওয়ার্ডসগুলোর যে ইন্ডিভিজুয়াল মিনিং সেই ইন্ডিভিজুয়াল মিনিং কিন্তু থাকে না। অর্থাৎ আমরা দেখেছি এই ফ্রেজাল ভার্ব আমরা যখন অর্থ বুঝতে যাই বা আমরা যখন অর্থ দেখি তখন কিন্তু এর অর্থগুলো কিন্তু একটু ভিন্ন ধরনের হয়। অর্থাৎ একটা ইডিওম্যাটিক সেন্সকে অ্যাপ্লাই করে। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই আজকে যে ফ্রেজাল ভার্বগুলো আমি আলোচনা করব সেগুলো একটু মিনিং দেখে নিই। এই ফ্রেজাল ভার্বগুলো কিন্তু তোমাদের প্রস্তুতির ক্ষেত্রে অর্থাৎ চাকরি বা স্কুলের পরীক্ষা বা কলেজের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এসো ভিডিওটি শুরু করি। দেখো, প্রথমে আমি কি লিখেছি? অ্যাক্ট আপন। অর্থাৎ অ্যাক্ট আপন। তোমাদের কিন্তু এই ফ্রেজাল ভার্বের মিনিং অবশ্যই জানতে হবে, না হলে কিন্তু তোমাদের পরীক্ষায় যে মিনিংটা থাকবে সেই মিনিং বা অর্থ তোমাদের করতে হবে বা বুঝতে পারবে না। অর্থাৎ অ্যাক্ট আপন এই ফ্রেজাল ভার্বটির মিনিং কি? অ্যাক্ট আপন এই ফ্রেজাল ভার্বটির মিনিং হলো অ্যাফেক্ট, অর্থাৎ ক্ষতিগ্রস্ত করা। তাহলে এই ফ্রেজাল ভার্বটিকে যদি আমরা ব্যবহার করি বা তোমাদের পরীক্ষায় যে প্রশ্নপত্র থাকে সেই প্রশ্নপত্রে কিন্তু আমাদের এই অ্যাফেক্ট শব্দটা থাকবে এবং তোমাদের সেই অ্যাফেক্টের পরিবর্তে অ্যাক্ট আপন ব্যবহার করতে হবে। ঠিক তারপরে দেখো যে ফ্রেজাল ভার্বটি আছে আস্ক ফর। আস্ক ফর, এই আস্ক ফর এই ফ্রেজাল ভার্বটির মিনিং হলো ডিম্যান্ড, অর্থাৎ দাবি করা বা কোনো কিছু চাওয়া। ঠিক আবারও বলছি, তোমাদের প্রশ্নপত্রে কিন্তু এই শব্দটাই থাকবে। অর্থাৎ তোমাদেরকে খুঁজে বার করতে হবে ফ্রেজাল ভার্ব বা ফ্রেজাল ভার্ব ব্যবহার করতে হবে। একটা জিনিস তোমরা লক্ষ্য করো যে এই ফ্রেজাল ভার্ব যে অর্থ আমরা বলছি সেই অর্থ কিন্তু যে ইন্ডিভিজুয়াল ওয়ার্ড তার সঙ্গে কিন্তু ডিফারেন্ট হয়ে যায়, অর্থাৎ মিনিংটা একটু ভিন্ন হয়। এই কারণে কিন্তু প্রথমেই আমরা বোর্ডে যখন আমি হেডিং করে দিয়েছি দেখো ইডিওম্যাটিক ভার্ব আমি লিখেছি বা এদেরকে ইডিওম্যাটিক ভার্ব বলা হয় এই কারণে। নেক্সট আমরা যাব বেয়ার অফ। বেয়ার অফ, বেয়ার অফ, এই বেয়ার অফ শব্দটির অর্থ কি? এই ফ্রেজাল ভার্বটির অর্থ কি? দেখো, এই যে বেয়ার অফ, বেয়ার অফ মিন্স উইন, অর্থাৎ জয়লাভ করা। তাহলে একটা জিনিস দেখছো, আমরা যদি ইন্ডিভিজুয়াল বেয়ার শব্দটার মিনিং দেখি, বেয়ার মানে কিন্তু বহন করা তাহলে বা সহ্য করা, কিন্তু এখানে দেখো বেয়ার অফ আছে, অর্থাৎ মিনিংটা কি হলো? মানে জয় করা, মানে জিতে নেওয়া। তাহলে বেয়ার অফ মিন্স উইন। ওকে, নেক্সট আমরা যাব ব্লো অফ। ব্লো অফ, এই ব্লো অফ মিন্স, ব্লো অফ মিন্স হলো এক্সপ্লোড। ব্লো অফ মিন্স এক্সপ্লোড। এছাড়া এর আরো একটা মিনিং আছে ইমিট। এ প্রসঙ্গে
একটা কথা বলি তোমাদেরকে, প্রত্যেকটা ফ্রেজাল ভার্বের কিন্তু একের বেশি অনেকগুলো অর্থ থাকে। তোমরা যারা ইন্টারেস্টেড ফ্রেজাল ভার্ব সম্পর্কে জানার, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আমি অন্য ভিডিওতে ফ্রেজাল ভার্ব সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করেছি। ফ্রেজাল ভার্বের আরও যে ভিন্ন ভিন্ন অর্থ হয় সে সম্পর্কে যথেষ্টভাবে আমি ধারণা তুলেছি। তো সেই ভিডিওগুলো দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। এরপরে আমরা চলে যাবো, দেখো ব্রেক আউট। ব্রেক আউট, ব্রেক আউট এই ফ্রেজাল ভার্বটি কিন্তু খুবই কমন এবং পরিচিত। এই ফ্রেজাল ভার্বটির মিনিং কি নিশ্চয়ই তোমরা গেস আশা করি করেছো। ব্রেক আউট means publish, ওকে। পাবলিশ মানে প্রকাশ করা, সেটা খবর বা কোনো কাগজ বা কোনো কিছু আমরা প্রকাশ করার ক্ষেত্রে যেটা ব্যবহার করি। নেক্সট ব্রেক আউট হলো নেক্সট ব্রিং, ব্রেক আউট প্রকাশ করা না, ব্রেক আউট হলো স্প্রেড হবে, ব্রিং আউট, ওকে। ব্রেক আউট মানে স্প্রেড মানে ছড়িয়ে পড়া বা শুরু হওয়া, সে রোগ বা কোনো কিছু, কোনো ঘটনা, এ সমস্ত ক্ষেত্রে আমরা স্প্রেড ব্যবহার করি। নেক্সট ব্রিং আউট, bring out means publish, যেটা একটু আগে আমি লিখে দিচ্ছিলাম। তো bring out means publish, অর্থাৎ প্রকাশ করা বা প্রকাশিত হওয়া। নেক্সট আমরা যাচ্ছি burst into, এই শব্দটা কিন্তু তোমাদের কাছে কমন। burst into মানে ইমোশন, অর্থাৎ আবেগপ্লুত হওয়া বা আবেগতাড়িত হওয়া। আমরা এই শব্দটির ব্যবহার আমরা অনেক সময় বলতে পারি, দ্য মাদার ওয়াজ বাস্ট ইনটু টিয়ার্স আফটার হার সানস ডেথ। অর্থাৎ এইরকম ভাবে আমি আজকে আর সেন্টেন্স দিয়ে তোমাদেরকে লিখিয়ে দেয় আমাকে কি বলবো দেখাতে পারছি না, তার কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেই কারণে আমি একটু মুখেই বলে দিচ্ছি। আচ্ছা, নেক্সট কি আছে দেখো, ক্যারি অ্যাওয়ে। ক্যারি অ্যাওয়ে মিন্স কিল, অর্থাৎ হত্যা করা। এই ফ্রেজাল ভার্বটি কিন্তু একটু আনকমন এবং এই ফ্রেজাল ভার্বটি অনেক পরীক্ষাতে আসে। তাহলে ক্যারি অ্যাওয়ে মিন্স কিল, ওকে। নেক্সট আমরা চলে যাই নেক্সট কি আছে, নেক্সট ড্র টু। Draw to means be attracted, অর্থাৎ আকর্ষিত হওয়া। আমরা বললাম যে বিবেকানন্দের প্রতি অনেকেই আকৃষ্ট হয়েছিলেন, অথবা কোনো গ্রেট লিডার বা মহান ব্যক্তিদের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। আমি আবারও বলছি, আমি বাক্য বা সেন্টেন্সের মধ্যে এগুলোকে আমি লিখে দেখাতে পারছি না, তার কারণ ভিডিওটি বড় হয়ে যাবে। তো সেই সুবিধার জন্য, ভিডিওটিকে ছোট করার জন্যই আমি জাস্ট মুখে বলছি, এই ফ্রেজাল ভার্বগুলোর অর্থ বলে দিচ্ছি। নেক্সট আমরা কি পাচ্ছি, ডিল আউট। তোমরা সবাই দেখো ডিল ইন এবং ডিল উইথ এই দুটো ফ্রেজাল ভার্ব সম্বন্ধে হয়তো জেনেছো, কিন্তু ডিল আউট এই ফ্রেজাল ভার্বটি খুব গুরুত্বপূর্ণ, অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি চাকরির পরীক্ষাতে আসে। তো ডিল আউট মিন্স পাস অ্যান্ড অর্ডার, অর্থাৎ আদেশ দেওয়া, বিধান দেওয়া। আদালত বা কোনো বিচারক কোনো কিছু আদেশ দিলেন, অর্থাৎ কোনো বিধান দিলেন, তো সেক্ষেত্রে আমরা এই ফ্রেজাল ভার্বটি ডিল আউট ব্যবহার করতে পারি। তোমাদেরকে আবার বলছি, তোমাদেরকে কিন্তু এই মিনিংগুলো খুব কি মাথায় রাখতে হবে।
কারণ পরীক্ষার্থী কিন্তু এই শব্দগুলো দিয়ে কোনো সেন্টেন্স থাকবে এবং তোমাদের সেই শব্দগুলোর বা সেই শব্দগুলোর জন্যই কিন্তু এই ফ্রেজাল ভার্বগুলো তোমাদের ব্যবহার করতে হবে। নেক্সট কি লেখা আছে? নেক্সট আমরা চলে যাই ফল অফ। ফল অফ, ফল অফ মিন্স ডিক্রিজ, ডিক্রিজ অর্থাৎ কমানো, কমে যাওয়া। ওকে, নেক্সট আমরা চলে যাই হোল্ড অফ। হোল্ড অফ, হোল্ড অফ মিন্স ওয়েট অর্থাৎ অপেক্ষা করা। ওকে, নেক্সট আমরা চলে যাই নেক্সট ফ্রেজাল ভার্ব কি আছে? কিপ টু। কিপ টু মিন্স ফলো। আমি আবারও বলছি, এখানে যে ফ্রেজাল ভার্বগুলো নিয়ে আমি আলোচনা করেছি প্রত্যেকটা ফ্রেজাল ভার্বের কিন্তু একের বেশি অর্থ আছে। তাই তোমরা এটা ভেবো না যে এই ফ্রেজাল ভার্বের শুধু এই মিনিংটাই, এছাড়াও কিন্তু আরো অন্য মিনিং আছে, অর্থ আছে, সেগুলো কিন্তু তোমাদের জানার প্রয়োজন আছে। তাই আমি আবারও বলবো, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমার অন্য ভিডিওতে ওই ফ্রেজাল ভার্বগুলোর অন্য অর্থগুলো নিয়ে আমি আলোচনা করেছি। ওকে, এবার দেখো নেক্সট কি আছে? নেক্সট মেক আফটার। মেক আফটার। ওকে, মেক আফটার। মেক আফটার মিন্স চেস। চেস মানে ধাওয়া করা। অর্থাৎ আমরা বললাম যে বাঘ হরিণকে ধাওয়া করছে, বিড়াল ইঁদুরকে ধাওয়া করছে। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। নেক্সট ফ্রেজাল ভার্ব কি আছে দেখিনি। নেক্সট ফ্রেজাল ভার্ব কি আছে? নেক্সট ফ্রেজাল ভার্ব আছে আমাদের জন্য মেক আফটার হলো এবার রান অফ উইথ। ওকে, রান অফ উইথ। ওকে, রান অফ উইথ। রান অফ উইথ মিন্স steal and run। অথবা তোমরা এটাকে এক কথায় লিখতে পারো, একটা শব্দ দিয়ে যদি লেখো escape অর্থাৎ পালিয়ে যাওয়া। অর্থাৎ তোমরা এখানে দেখবে এরকম ভাবে বাক্য বলতে পারো যে চোর গহনাগাটি বা টাকা পয়সা চুরি করে পালিয়ে গেল। সেক্ষেত্রে তোমরা কিন্তু রান অফ উইথ দিয়ে ব্যবহার করতে পারো। ওকে, নেক্সট আমরা শেষ ফ্রেজাল ভার্বটি কি আছে? টেক অন। টেক অন, দেখো টেক দিয়ে তোমরা অনেক কমন ফ্রেজাল ভার্ব পেয়েছো। টেক আপ, টেক আফটার, টেক অফ, টেক অন। এটা কিন্তু একটু আনকমন হলো। রিসেন্টলি অনেক পরীক্ষার্থীর কিন্তু পরীক্ষায় কিন্তু এগুলো আমরা যে ফ্রেজাল ভার্ব দেখছি সেখানে কিন্তু টেক অন এই ফ্রেজাল ভার্বটি থাকছে। তো টেক অন এই ফ্রেজাল ভার্বটির অর্থ কি? আন্ডার টেক, অথবা এছাড়া আমরা বলতে পারি লিফট। অর্থাৎ তোমরা একটা জিনিস খেয়াল করবে, আমি কখনো কখনো একের বেশি কিন্তু মিনিং ওয়ার্ড মিনিং আমি দিচ্ছি। তার কারণ কি? আবারও বলছি, ফ্রেজাল ভার্ব প্রত্যেকটা ফ্রেজাল ভার্বের কিন্তু একের বেশি মিনিং আছে। সুতরাং ফ্রেজাল ভার্ব খুব একটি গুরুত্বপূর্ণ টপিক ইংরেজিতে বা ইংলিশ গ্রামারে। তাই তোমরা যারা চাকরির পরীক্ষা নিচ্ছ, স্কুল কলেজে পড়াশোনা করছো, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ফ্রেজাল ভার্ব তোমাদেরকে গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আশা করছি এখানে যে ফ্রেজাল ভার্বগুলো নিয়ে আলোচনা করেছি সেই ফ্রেজাল ভার্বগুলোর অর্থ তোমাদের কাছে পরিষ্কার হয়ে উঠেছে। তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুদের মধ্যে বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করো। তাহলে আজকে থাকছে, সবাই ভালো থেকো।